হ্যালো গাইস, আমি ইন্দ্র শুরু করছি ইন্দ্র ট্রাভেল অ্যান্ড ফুডের পক্ষ থেকে নতুন একটি ট্যুরের ভিডিও। সম্পূর্ণ নতুন একটি জায়গা। তো চলো দেখা যাক কিভাবে আমরা গিয়েছিলাম। রিমঝিম বৃষ্টি মাথায় নিয়ে আমরা বেরিয়ে পড়লাম নতুন একটি অফবিট জায়গার সন্ধানে। তো দেখতে থাকো বন্ধুরা। তো আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। তো এখান থেকে রাত 10টায় দার্জিলিং মেল ধরবো। তো আমার সঙ্গে রয়েছে একটি দাদা অজিত দা ও সঙ্গে আরও দুটি ভাই রয়েছে, বর্ষণ ও শ্রীজিৎ। তো এখন বাজে 9:40। তো দার্জিলিং মেল যথারীতি 9:40-এর মধ্যে প্ল্যাটফর্মে ঢুকিয়ে দিচ্ছে। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। তো আমাদেরকে স্টেশনে ছাড়তে এসছে এই ভাই অনিকেত। ও আমাদেরকে ট্রেনে তুলে দিতে এসছে। তো ওকে অনেকবার বললাম যে চল আমাদের সঙ্গে, তো গেল না। আমরা এই 4 দিন কি এখন রওনা দিচ্ছি নতুন একটি ঠিকানার মধ্যে। দেখতে থাকো জার্নিটা কেমন হয়। বর্ষণের এটা হচ্ছে দার্জিলিং মেলের টয়লেট। তো আগে যেভাবে দার্জিলিং মেলটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তো আজ থেকে 2 বছর আগে আমি গিয়েছিলাম। তো এখন বর্তমানে তেমন কোনো পরিষ্কার আমাদের S1-এর টিকিট ছিল স্লিপারে। তো শিয়ালদা থেকে ট্রেন একদম ঠিকঠাক টাইমে ছেড়ে দিয়েছে। তো এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার থাকে না। আপনারা যারা খাবার খাবেন তারা কিন্তু হয় শিয়ালদা স্টেশনের বাইরে বা শিয়ালদা স্টেশনের ভিতরে অনেক ফুড কোর্ট রয়েছে, সেখান থেকে খাবার সংগ্রহ করতে পারেন, বা আমাদের মতো বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারেন। তো এনজিপি যাওয়ার জন্য রাতে বিশেষ কয়েকটি ট্রেন রয়েছে এবং দিনের বেলা রয়েছে উত্তরবঙ্গ এবং কাঞ্চনজঙ্ঘা, রাতে রয়েছে কাঞ্চনকন্যা এবং এর পরেই রয়েছে পদাতিক এক্সপ্রেস। তো তাতে করে আপনারা চলে যেতে পারেন এনজিপি। এছাড়া একদম ভোরবেলা রয়েছে হাওড়া থেকে বন্দে ভারত, তাতে করেও আপনারা পৌঁছে যেতে পারেন এনজিপি। তো বন্ধুরা, এখন আমরা ডিনার করে নেব এবং আমরা ডিনারের সঙ্গে নিয়েছিলাম রুটি, আলু কষা ও ডিম ভাজা। সেটা দিয়ে এখন জমিয়ে ডিনার করে নেব। এখন আমরা আছি বর্ধমান স্টেশনে। তো গুড মর্নিং গাইস, এখন আমরা কিষানগঞ্জ বেরিয়ে যাচ্ছি। কাল বর্ধমান বেরোনোর পর আমরা শুয়ে পড়েছিলাম এবং সকাল হতেই দেখি চারিদিকে বৃষ্টি পড়ছে এবং চারিদিকে মেঘলা আকাশ, এবং তার মধ্যে আমরা ব্রেকফাস্ট করব। সঙ্গে রয়েছে চা। ট্রেনের ভিতর লেবু চা খাওয়ার মজাটাই আলাদা। তো বর্তমানে আমরা এখন এনজিপি স্টেশনে ঢুকছি। 10 মিনিট লেট রয়েছে দার্জিলিং মেল। আমরা এখন যাচ্ছি এনজিবির বাইরে। তো বাইরের স্টেশন থেকে গাড়ি নেওয়া হবে। বাইরে হচ্ছে রিজার্ভ কারও পাওয়া যায় আর শেয়ারিং ট্যাক্সি পাওয়া যায়। দেখা যাক। এনজিপি স্টেশনের বাইরে থেকে আপনারা পেয়ে যাবেন দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং, কার্শিয়ং, প্রত্যেকটা উত্তরবঙ্গের যে কোনো জায়গা যাওয়ার জন্য রিজার্ভ কার ও শেয়ারিং কার। তবে রিজার্ভ কারের ভাড়াটা একটু বেশি পড়বে এবং শেয়ারিং কারের ভাড়াটা একটু কম পড়বে। শেয়ারিং কারগুলোর মেন সমস্যা হচ্ছে ওরা যে কোনো স্পটে আপনাকে দাঁড় করাবে না এবং ওর নির্দিষ্ট স্পটে দাঁড় করাবে, সেখানেই আপনাকে ব্রেকফাস্ট বা লাঞ্চ করতে হবে। আর আবার ডাইরেক্ট মানে যেই জায়গাটায় এখন হচ্ছে শিলিগুড়ি। তো আমি এনজিপি করে পার্কিং চেঞ্জ হয়ে গেছে।
প্রায় 2-2.5 বছর পর আসলাম। তো এখন বর্তমানে এনজিপি একদম স্টেশনের বাইরে যে ট্যাক্সি স্ট্যান্ড বা শেয়ারিং কারের যে লাইন ছিল সেটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। একটুখানি এগিয়ে আসতে হবে, এগিয়ে আসলে দেখতে পাবেন তো এখন আপনারা সব যারা গাড়ি পার্কিং করা থাকে, NGP তে শেয়ার আসবেন, কার, প্রাইভেট কার সব কিছু পার্কিং করা থাকে। একটু স্টেশন থেকে এগিয়ে এখন পার্কিং হয়ে গেছে এই জায়গাটা, এখানে সব রকম গাড়ি থাকে। তো আপনারা রেটটা বার্গেটিং করবে। তো এখন একটু অফ সিজন হওয়ার জন্য 2500 টাকায় আপনাকে দার্জিলিং নিয়ে চলে যাবে, ঠিক আছে। কিন্তু ওটা বিগ সিজনে 3500-4000 টাকা করে খরচ পড়ে। তো আমরা আগে থেকে একটি কার বুক করে রেখেছিলাম, তাতে করে আমরা কার্শিয়ংয়ে সাইট সিন করতে করতে ডাইরেক্ট আমাদের যে গন্তব্য অফবিট লোকেশন সেখানেই পৌঁছে যাব। তো চলো আমাদের সঙ্গে দেখতে থাকো। শিলিগুড়ি শহর থেকে যখন আপনারা এই জঙ্গলের মধ্যে দিয়ে, শাল গাছের মধ্যে দিয়ে যখন যাবেন এবং ওই যে পাহাড়গুলো দেখতে পাবেন, তখন আপনার মনের মধ্যে একটা আলাদা ফিলিংস তৈরি হয়ে যাবে। তো আমরা এখন চলে এসেছি রোহিণী মার্কেটের কাছে। তো এখানে আমরা ব্রেকফাস্ট করে নেব, তারপর যাবো সোজা কার্শিয়ং। চারদিকে মেঘলা, বৃষ্টি হচ্ছে। এইবার বৃষ্টি এসেছিল। তো তো প্রচুর বৃষ্টি হচ্ছে এখন পাহাড়ে। তো আমরা এসেছি একদম ওঠার মুখ থেকেই বৃষ্টি হচ্ছে। তো কী করবো বুঝতে পারছি না, যে সাইড সিনগুলো আমরা করবো বলে ভেবেছিলাম, জানি না সেগুলো সম্পূর্ণ করতে পারবো কি না। তো এখন আমরা আছি কার্শিয়ংয়ে, যে হনুমান টকিজ, এখানে আছে আই লাভ কার্শিয়ং। বর্ষাকালে কিন্তু পাহাড়ের রূপ একদম অন্যরকম থাকে। যারা এই বর্ষাকালে পাহাড় ভ্রমণ করে তারা একমাত্র এই রূপটা দেখতে পাবে। খুব সুন্দর এবং অদ্ভুত একটা রূপ। তো আমরা এখন এগিয়ে চলেছি ডাউ হিলের দিকে, সেই বিখ্যাত ডাউ হিল হরর প্লেস। চলো দেখা যাক আজকে ভূত দেখতে পাই কিনা। এটাই হচ্ছে ডাউ হিল, সেই হন্টেড প্লেস। এটা হচ্ছে সেই হন্টেড প্লেসে এখন আমরা আছি, ঠিক আছে। এটা নিয়ে প্রচুর কাহিনী চারদিকে ছড়ানো আছে। তো জানি না এখানে কোথায় ভূত আছে বা কি। তো আমরা যেই সময় ডাহুলে স্কুলে গিয়েছিলাম সেই সময় বর্তমানে স্কুলের ক্লাস চলছিল এবং ভিতরে কোনো ঢোকার অনুমতি ছিল না, তাই বাইরে থেকে ছোট Victoria Boys School. তো আমরা এখন এসেছিলাম ভিক্টোরিয়া স্কুলের সামনে। তো বলছি এখানে আপাতত এখন কাউকে ঢুকতে দেওয়া হয় না। যে ভিক্টোরিয়া বয়েস এখানে আসতে দেয় না বলছে, ঠিক আছে। জানি না কেন ঢুকতে দেওয়া হয় না, বাট আমরা এর আগে অনেকগুলো ভিডিওতে দেখেছি ঢুকতে দেয়, বাট
এখন দেখছি। তো তো এটাই হচ্ছে ডাউহিলের ভূত বাংলো, ঠিক আছে। তো সামনে একটা ভূত যাচ্ছে সাদা মতো জামা পরে, আর একটা ভূত কালো ছাদা মাথায় ভিডিও করছে, ঠিক আছে। তো আমরা এখন চলে এসেছি ডাউহিল ফরেস্ট। তো এর উপরে গেলে রয়েছে ডাউহিল ইকো পার্ক। তো অনেকটা রাস্তা রয়েছে, প্রথমে আমরা জানতাম না, তো যাওয়ার পরে আমরা বুঝতে পারলাম অনেকটা যেতে হয়। তবে তার উপরেই রয়েছে ডাউহিল ইকো পার্ক। তো চলো দেখাই তোমাদের ইকো পার্কটা কেমন। তো 1 থেকে 1.5 কিলোমিটার উপরে আপনাদেরকে হেঁটে উপরে উঠতে হবে। তারপর রয়েছে ইকো পার্ক। তো নিচ থেকে যদি আপনারা টিকিট কেটে আসেন তাহলে উপরে আর কোনো টিকিট কাটতে হবে না। তো যারা ডাইরেক্ট অন্য দিক দিয়ে একটি রাস্তা রয়েছে সেখান থেকে আসলে তাহলে আপনাদের ইকো পার্কের গেটের সামনে আবার টিকিট কাটতে হবে। চলে এসেছি ডাউহিল ইকো পার্ক। তো অনেকটা রাস্তা হেঁটে আসার পরে আমরা ইকো পার্কে পৌঁছালাম। কয়েক মিনিটের মধ্যে পুরো কুয়াশায় ভরে গেল। এটা হচ্ছে ডাউহিল ইকো পার্ক। এই ডাউহিল ইকো পার্কটা আপনাদের সঙ্গে যদি কোনো বাচ্চারা আসে তাদের তো খুব পছন্দ হবে। খুব সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে এবং বাচ্চাদের অ্যাক্টিভিটিসে অনেক কিছু রয়েছে এখানে। চারদিকে পাইন ফরেস্ট আর তার মাঝখানে ডাউহিল। তো এখন আমরা ডাউহিল থেকে বেরিয়ে অন্য আরেকটি সাইড সিনে যাব। তো এটা হচ্ছে চিমনি গার্ডেন। তো এখানে হচ্ছে 20 টাকা করে পার হেড, খোলা থাকে 10টা থেকে 4টে। এবং আমরা তো চলে এসেছি বৃহস্পতিবার চিমনি ভিলেজটা বন্ধ থাকে, তো এটা আমরা জানতাম না। চলে এসেছি, কিছু করার নেই, বাইরে থেকে দেখে চলে যাব। চারিদিকে একদম এই গাছ আর এই ওয়েদার দেখলে আপনার রোমান্টিক এবং হরর ফিল্ম দুটোই একসঙ্গে মাথায় আসবে। শীতকালে যে পাহাড়ের যে ওয়েদার থাকে এবং পাহাড়ের যে রূপ থাকে আর বর্ষাকালের রূপ সম্পূর্ণ আলাদা। হঠাৎ করে আপনার সামনে মেঘ হবে, হঠাৎ করে আবার পরিষ্কার হয়ে যাবে, আবার সামনে খানিকটা গেলে আবার হঠাৎ করে মেঘ দেখতে পাবেন। অপূর্ব মেঘের খেলা রয়। আমরা এখন আছি সোনাদা। তো আমরা এখন আছি সোনাদা, এটা হচ্ছে দার্জিলিংয়ে যাওয়ার আগে পড়ে। তো এই মার্কেটের মধ্যে এসছি এখন আমরা। তো এখান থেকে সোজা বেরিয়ে যাবো। চারদিকে বৃষ্টি আর বৃষ্টি, সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আমাদের পিছু ছাড়েনি। বৃষ্টি হচ্ছে আমাদের সঙ্গী হয়ে রয়েছে এবং আমাদের সঙ্গে সঙ্গেই চলেছে। তো এখন আমরা যাচ্ছি সেই অফবিট লোকেশানে, এবং এই অফবিট লোকেশানে যাওয়ার জন্য একটু রাস্তাটা মানে মেন রাস্তা থেকে একটু ভিতরে রয়েছে এবং রাস্তাটা একটু খারাপ রয়েছে, তবে তেমন কোনো অসুবিধা হবে না।
জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় আমরা নানা রকম পাখি পশু ডাক শুনতে শুনতে একদম নির্জন হোমস্টেতে পৌঁছে যাবেন। চলুন, আমরাও পৌঁছে গেছি রেইনবো ভ্যালি। তো আমরা এখন চলে এসেছি রেইনবো ভ্যালি রিসর্ট। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এখান থেকে এন্ট্রি করতে হবে। তো চলুন হোমস্টেতে যাওয়া যাক এবং দেখা যাক এই রেইনবো ভ্যালি হোমস্টেতে আমাদের জন্য কি ওয়েট করে রয়েছে এবং এর রুম কেমন। এখানে প্রচুর কটেজ রয়েছে, প্রচুর রুম রয়েছে, এক এক করে সব কিছু দেখাবো। একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে ডুপ্লেক্স কটেজ। এটা ডুপ্লেক্স কটেজের নিচের বাথরুম, নিচের টয়লেট, দুটো টয়লেট রয়েছে। আর এটা হচ্ছে উপরে, এটা হচ্ছে উপরের রুম। এর উপরের বেড। টয়লেট উপরে, এবং উপরে টয়লেটে গিজার রয়েছে, নিচের টয়লেটে গিজারটা নেই। আর ব্যালকনি থেকে ভিউ। আর যে ডিউলাক্স যে কটেজ রয়েছে, কাশ্মীরের সাইট সিন করতে করতে আমাদের একটু লেট হয়ে গেছিলো এই হোমস্টেতে পৌঁছাতে। তো তার জন্য আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে লাঞ্চ করে নেব এবং এই নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন কীভাবে আসবো এবং কীভাবে এখানে কত কী খরচ, সব কিছু ডিটেলস নিয়ে একটি কমপ্লিট ভিডিও হতে চলেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।